হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব কখন চারা গাছের গ্রাফটিং টেপ খুলবেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে আমার দার্জিলিং কমলা গাছ। এটি একটি কলমের চারা। গাছটি প্রায় 1.5 ফিটের মতো লম্বা হয়েছে। নতুন করে আবার গ্রোথ শুরু হয়েছে মাশাআল্লাহ। এই গাছটি আমি 8 লিটার একটা টবে রোপণ করে দিয়েছি। মাটি হিসেবে দিয়েছি, এই যে মিডিয়া হিসেবে দিয়েছি এটা পচা গোবর, মোটা বালি এবং সামান্য কিছু মাটি এবং ধানের চিটা। তো মোটা বালি দেওয়ার একটাই কারণ এবং চিটা দেওয়ার একটাই কারণ যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এবং মাটিটা সবসময় ঝুরঝুরে থাকে। তো এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রাফটিং এর চারা। এই যে এখান থেকে গ্রাফটিং করা। তো মনে হচ্ছে যে এই অংশটি সবেমাত্র কেটে নেওয়া হয়েছে, কিন্তু এই টেপটা খুব সুন্দরভাবে পেঁচানো ছিল, যে কারণে এটা এরকম হয়েছে। তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে আমার গ্রাফটিং এর জোড়াটা। কি সুন্দরভাবে জোড়া লেগে আছে। তো আমি সবেমাত্রই গ্রাফটিং এর টেপটা খুললাম। ছাদে এসে দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বসে গিয়েছে এই গ্রাফটিং টেপটা এই গাছের ভিতরে যখন বসে যাচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে গাছটির গ্রোথ শুরু হয়েছে এবং গাছটি আস্তে আস্তে মোটা হবে এবং বড় হবে। তো এইটুকু গ্রাফটিং টেপ পেঁচানো ছিল। দেখতে পাচ্ছেন এই পুরোটা জায়গায় কিন্তু টেপের একটা দাগ চলে এসেছে। টেপটা যখন রাউন্ড দিয়ে পেঁচায় তখন কিন্তু এই দাগগুলো থাকে না। গাছটা যখন আস্তে আস্তে মোটা হয় এবং বড় হয় তখন কিন্তু এই টেপটা এই গাছের ভিতরে বসে যায়। তো এই দেখতে পাচ্ছেন, এই যে গাছের ভিতরে টেপটা সবেমাত্র বসা শুরু করেছে। তো এই সময় আমি গ্রাফটিং টেপটা খুলে দিয়েছি। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এই জোড়াটায় 2-3 ইঞ্চি পরিমাণ আমি ছত্রাকের একটা ওষুধ দিয়ে দিব, ছত্রাকনাশক দিয়ে একটা প্রলেপ দিয়ে দিব। সেটা হোক ম্যানসার অথবা ক্র্যাশ, এবং বাজারে অন্যান্য কোম্পানির ছত্রাকনাশক পাওয়া যায় যেগুলো পাউডার জাতীয়। তো সামান্য একটু পানি দিয়ে এই 3 ইঞ্চি পরিমাণ আমি এটাকে কভার দিয়ে দিব, একটা প্রলেপ দিয়ে দিব, যেন এখান থেকে কোনো ছত্রাকের আক্রমণ না হয়, কোনো ডাইব্যাক না হয়। তো আপনারাও অবশ্যই এই টেপটা এমন সময় খুলবেন যখন দেখবেন যে এই টেপটা এই যে গাছের ভিতরে বসে যাচ্ছে। ঠিক এই সময় এই টেপটা গাছ থেকে খুলবেন এবং এখানে ছত্রাকনাশক দিয়ে দিবেন যেন গাছটি সুস্থ থাকে। তো আমি সবেমাত্র টেপটি খুলে দিয়েছি। তো এখন ছত্রাকনাশক দিয়ে দিব। হয়তো বোঝাও যাবে না একটা সময় যে এখানে এই গাছটি কলম করা ছিল। তো আমার এই যে ছোট্ট চারা গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুট অরেন্টিয়াম। এটা আমি এক বাগানি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। সবাই বলে যে রুট অরেন্টিয়াম নাকি বিশ্ববিখ্যাত রুট। এই রুটের গাছের গ্রোথ ভালো থাকে এবং ফলের স্বাদ ও মিষ্টান্নতা খুব ভালো হয়। তো আমিও ট্রাই করলাম। আমার ছাদ বাগানে প্রায় অনেকগুলা গাছ আছে যেগুলা অরেন্টিয়াম রুটের, সেগুলার আপডেট আমি পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই দিব। তো মূল বিষয়টা হচ্ছে যে এই গ্রাফটিং এর টেপটা আপনার এমন সময় খুলবেন যখন লক্ষ্য করবেন যে এই টেপটা গাছের ভিতরে বসে যাচ্ছে এবং এখানে একটা ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।